দেখুন আমরা একটা কাজ পেয়েছি, আমরা করে খাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। কিচ্ছু হলে এখানে কাউন্সিলর আছে। নমস্কার, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ভবানীপুর ৭০ নম্বর ওয়ার্ডে একটি শৌচালয়। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওনাদের সঙ্গে প্রচুর মানুষের প্রত্যেক দিন অনেক রকম কথোপকথন হয়, অনেক মানুষকে দেখেন প্রত্যেক দিন। তো এতদিন তো সাধারণ মানুষের কথা জিজ্ঞেস করেছি, ওরাও সাধারণ মানুষ, সাধারণ কর্মী। তো আজকে ওদের কাছে আমরা এসেছি, ওদেরকে জিজ্ঞেস করব যে ওরা কি ভাবছে 2026 সালের বিধানসভা ভোট নিয়ে। দাদা, আপনার নামটা একটু বলবেন? বাপ্পা সিং। বলছি, এই যে সামনে বিধানসভা ভোট, তো এখানে টোটাল 4টে পার্টির প্রতিনিধি দাঁড়িয়েছে। তো আপনার কি মনে হয় ঠিক কে জিতবে? আমার তো মনে হয় দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। কেন? কেন খুব ভালো কাজ করেছে আমাদের জন্য। আমরা তো সব অনেক কাজকর্ম করে খাই, কোনো অসুবিধা হয়নি আমাদের। এখানে ভালো মতনই আছি, কোনো কিচ্ছু নেই, আমরা সুন্দর আছি। আপনার সঙ্গে তো প্রতিদিন বিভিন্ন মানুষের দেখা হয়, বিভিন্ন মানুষের কথা হয়, প্রতিদিন বিভিন্ন মানুষের সঙ্গে আপনাদের দেখা হয়, প্রত্যেক দিন অনেক রকম মানুষের সঙ্গে মেশেন। তো তাদের কি বক্তব্য বা তাদের কি ঠিক ভবানীপুর সম্বন্ধে তাদের ঠিক কীরকম ধারণা? আমাদের মধ্যে দেখা হয়, অনেকজন বলে, কিছু কিছু লোক কিছু কথা বলে, অনেক লোক অনেক কথা বলে, কিন্তু আমাদের এখানের মধ্যে সবাই একই কথা বলে, সে হলো দিদি। আচ্ছা, তো এখানে ভবানীপুরে উন্নয়ন হয়েছে বলছেন আপনি? হ্যাঁ, হয়েছে তো, অনেক কিছু হয়েছে। কী না হয়েছে, এখানে সব কিছু হয়েছে আমাদের। দেখুন আমরা একটা কাজ পেয়েছি, আমরা করে খাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। কিচ্ছু হলে এখানে কাউন্সিলর আছে, আমাদেরকে সাহায্য করে। যে এই একটা সুলভ শৌচালয় খোলা হয়েছে, পৌরসভা থেকে আপনাদের সাহায্য আসে? হ্যাঁ আসে, আমাদেরকে বাবাইদা কিছু কোনো অসুবিধা হলে বাবাইদাই আমাদেরকে দেখে ফেকে সবে। আচ্ছা, আপনি এই যে আমাদের মমতা ব্যানার্জির যে প্রকল্প আছে, যেমন ধরে নিন যে স্বাস্থ্যসাথী বা আরও যে প্রকল্প আছে, তার সুযোগ সুবিধা আপনারা পান? হ্যাঁ, আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমার বউয়ের আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, আমার মেয়ের ওই স্কুলের কন্যাশ্রী এইসব আছে, সব পাই আমরা। তাতে কি আপনাদের কোনো সুবিধা হয়? হ্যাঁ, অনেক সুবিধা হয়, অনেক কিছু সুবিধা হয়। আমরা এই হসপিটালে গেলাম, কিছুটা আমাদের দিক দিয়ে হেল্প হয়ে যায়, অনেক 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 হেল্প হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি তো ভবানীপুরে একজন ভোটার, তো আপনি এই মুহূর্তে ভবানীপুরে কি ঠিক বুঝতে পারছেন, পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে? এই যে বাইরে একজন আমাদের এখানে এসে দাঁড়িয়েছেন, তো তাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি তো ওইসব বেকার কথা বলে আমার লাভ নেই। আমি একটাই জিনিস দেখছি, সে হলো দিদি জয় বাংলা। যে আপনি বললেন এক্ষুনি যে আপনি আপনার মেয়ে কন্যাশ্রীর টাকাতে আপনার সুবিধে হয়েছে, আপনার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার পায় এবং আপনিও স্বাস্থ্যসাথীর একটি সুবিধা পান। তো এবার অনেকে বলছে, মানে অনেকে ঠিক বলবো না, এটা অপোজিশন যে দল আছে তারা বলছে এটা ভিক্ষে। তো এটা কি সত্যি আপনাদের মনে হয় কোথাও ভিক্ষে দেওয়া হচ্ছে? যারা বলছে তারা বলার মতন লোক না। আমার কাছে সিধা কথা, আমরা তো ভিক্ষা পাচ্ছি না। এটা তো দিদি আমাদেরকে, আমরা দিদি অনেক দিন থেকে, আমরা এতদিন থেকে দিদি জবে থেকে আছে, আমাদেরকে সব কিছু দিচ্ছে, আমরা তো ভিক্ষা দিচ্ছে না। এটা তো বেকার কথা। যেটা যারা বলছে তারা মানুষের জায়গায় দাঁড়াচ্ছে না, সিধা কথা। আচ্ছা, আরেকটা জিনিস যে জানাচ্ছিল যে শুভেন্দু অধিকারী বা অনেক বিরোধী দলের নেতারা বারংবার বলছে ওরা নাকি এলে এখন তো ১,৫০০ টাকা করে দিদি করে দিয়েছে আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারটা, ওরা নাকি ৩,০০০ টাকা দেবে। আপনি আদৌ বিশ্বাস করেন ৩,০০০ টাকা দেবে? আমি তো দেখতেই পারিনি আজ পর্যন্ত কাউকে ৩,০০০ টাকা দিয়েছে। আগে দুঃখ তরপারে বলুক, আগে দুঃখ তরপারে বলুক। দিদি তো অনেক কিছু দিচ্ছে আমাদেরকে, বেকার এইসব কথা বলে লাভ তো নেই। লক্ষ্মী ভাণ্ডার যাই বলুক, যখনই বলুক, আমরা সব পাচ্ছি, কোনো কিছু আমাদের বাধা নেই, আর কোনো কিছু কিচ্ছু।